এই তো আপনি প্রথম থেকেই মুসলিম হিন্দু আলাদা করে দিচ্ছেন। আমি ওতে বিশ্বাসী নয়। আমি ওই কোন জায়গায় কত মুসলিম ভোট পেয়েছি আর কত হিন্দু ভোট পেয়েছি এইটা হিসাব করার জন্য আমি জিতে আসিনি। পরিষ্কার বলতে চাই, আমি জিতে এসেছি, আমি সকলের এমএলএ, জাতি ধর্ম নির্বিশেষে। সকলের মানে তো তাই বলে। এবার যে খবরের দিকে নজর রাখব, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিয়ে গোটা মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারতবর্ষের মানুষের মনের মাঝে জায়গা করে নিলেন বেলডাঙ্গার বিজেপি বিধায়ক ভরত কুমার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিয়ে সম্প্রীতির নজির গড়লেন বিজেপি বিধায়ক ভরত কুমার। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলন চলাকালীন এক সাংবাদিক বিজেপি বিধায়ককে প্রশ্ন করেন যে আপনি হিন্দু এলাকা এবং মুসলিম এলাকা কোন এলাকায় কত শতাংশ ভোট পেয়েছেন। তার উত্তরে তিনি বলেন, এই তো আপনি হিন্দু মুসলিম আলাদা করতে চাইছেন, আমি হিন্দু এলাকায় কত ভোট পেয়েছি, মুসলিম এলাকায় কত ভোট পেয়েছি, আমি এটা করতে আসিনি। আমি হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষের এমএলএ, সকলের হয়ে কাজ করতে এসেছি। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। কি বলবেন? বেলডাঙ্গাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই। মানুষ সঙ্গ দিয়েছে। মমতা ব্যানার্জির 15 বছরের যে অপশাসন, দুর্নীতিযুক্ত শাসন, সেইটা থেকে মুক্ত করার জন্য মানুষ যে পরিমাণ ভোট দিয়ে আমাদেরকে নিয়ে এসছে, তার জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমার দলের রাজ্য এবং কেন্দ্রের নেতা যারা নিরলস লড়াই করে আসছেন দীর্ঘ 10 বছর থেকে, তাদেরকেও আমার কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। জয় হয়ে কেমন লাগছে? জয় হয়ে কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া আমার নেই, কারণ আমি এর আগে অনেক জয় দেখেছি। আমি এমএলএ হইনি, কিন্তু অন্যান্য জয় অনেক দেখেছি। সুতরাং আমার জয়ের কোনো এক্সট্রা প্রতিক্রিয়া নেই। আমার প্রতিক্রিয়া শুধু যে আমি বেলডাঙ্গার কাজগুলো যেন করতে পারি। আমার খুব সাপোর্ট, আমার সাপোর্ট হচ্ছে যে আমার দল সরকারে এসেছে। এর থেকে বড় সাপোর্ট আর কিছু নয়। সুতরাং আশা করছি যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পালন করতে পারবো। আমার চেষ্টা হবে সকলের সহযোগিতা নিয়ে দ্রুত এটাকে। প্রথম কাজ কি করবে? প্রথম কাজ বলে কিছু নাই, সব কাজই প্রথম। তার মধ্যে যেগুলো অসুবিধা মানুষের সব থেকে বেশি করে সেগুলোকে চেষ্টা করব। আর ওই যে প্রথম কাজ শুনতে চাইবেন যে রেলগেট, ওটা একটা বড় সমস্যা। আমি অনেক সময় নিয়েছি। আমি অলরেডি রেলমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রীর সঙ্গে আমার কথাবার্তা চলছে। আমি চিঠি দিয়েছি, তার উত্তর পেয়েছি। ইতিমধ্যে আমাদের দল রাজ্য সরকারে বসে গেছে। আর তো কোনো অসুবিধা অজুহাত কেউ মানুষ মানবে না। আমি যদি বলি এনওসি পাচ্ছি না, অমুক পাচ্ছি না, কোনো মানুষ শুনবে না। অতএব মানুষ এটা করার জন্যই আমাকে এনেছে, তা আমি এটা করে ছাড়বো, এইটুকু বলতে পারি। আমি 18 মাস নিয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন না। আর আমি অনেক দিন আগে বলেছি, আপনাকেও বলেছি। সুতরাং এটা নিয়ে আর প্রশ্ন করার কোনো মানে হয় না। ওটা আমি বলেছি, আমি চেষ্টা করব আমার সেই প্রতিশ্রুতি রাখার। বেলডাঙ্গা মানে তো সাম্প্রদায়িক একটা ইস্যু থেকে যাচ্ছে চারিদিকে, তো এই জিনিসটা কিভাবে প্রতিহত করবে? কোনটা? বেলডাঙ্গাতে সাম্প্রদায়িক, সেটা সব কিছু কি প্রেসকে বলে দিয়ে করবো নাকি? হ্যাঁ, কারা কারা আছে আইডেন্টিফাই করার দরকার, যে কারা রাজনৈতিক লাভের জন্য এসব করে বেড়ায়। এইসব জিনিসটা সমাজে ছড়িয়ে বেড়ায় রাজনৈতিক লাভের জন্য। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে সরকারের সামনে তুলে ধরতে হবে, যে এরা সমাজের সামনে তুলে ধরতে হবে যে এরা শত্রু সমাজের, ভোটের জন্য এইসব করে বেড়ায়। প্রমোটার মাফিয়া বন্ধ হবে, প্রমোটার মাফিয়া বন্ধ হবে। আপনাকে বলেছি তো এর আগের দিন, অবশ্যই বন্ধ হবে। কোন কোন এলাকা থেকে লিড দিয়েছেন? হ্যাঁ, কোন কোন এলাকা থেকে লিড? এত ডিটেলস বলতে পারবো না, কারণ ওখানে তো ডিটেলস আসে না, কাগজ পরপর বেরিয়ে যায়। একই রাউন্ডে দেখা যাবে বিভিন্ন এরিয়া যুক্ত হয়ে গেছে। বেলডাঙ্গা মানুষের কথা আস্থা ছিলেন জয়ী হ্যাঁ, ভার, বেলডাঙ্গা মানুষের কথা আস্থা ছিলেন যে জয়ী হবে আপনারা। জয় তো হবে, সবসময় বলে এসছি, এর কোনো সন্দেহ ছিল না আমার। আমি বরং যে ভোটে জিতবো তার থেকে বেশি ভোটে জিতলাম। আমার ধারণা ছিল যে আমি 5-7 হাজার 8 হাজার ভোটে জিততে পারি, কিন্তু আমি 14,000 ভোটে জিতলাম। এটা তো মানুষ জেতালো আমাকে। মুসলিম ভোট কতটা পেয়েছে আগে সেটা বলতে পারবো না, কী করে বলবো? 1-2 করে আমাকে হিসাব করতে হবে, এটা তো হিসাব করা সম্ভব না। এই তো আপনি প্রথম থেকেই মুসলিম হিন্দু আলাদা করে দিচ্ছেন। আমি ওতে বিশ্বাসী নয়। আমি ওই কোন জায়গায় কত মুসলিম ভোট পেয়েছি আর কত হিন্দু ভোট পেয়েছি এইটা হিসাব করার জন্য আমি জিতে আসিনি।
পরিষ্কার বলতে চাই, আমি জিতে এসেছি, আমি সকলের এমএলএ। জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানে তো তাই বলে। বেলডাঙ্গা তো আপনি বিভিন্ন এলাকা ঘুরেছেন, বেলডাঙ্গার যে সমস্যা তার মধ্যে প্রথম 3টে কাজ কি কি করবেন? ওটা আমি বহুবার বলেছি, আমি আর পুনরায় বলে সবারই বিরক্তির কারণ হব, এটা হতে চাই না। ঠিক আছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আসলো, তো আপনি কি মনে কি করছেন জিনিস? রাজ্যের কি জিনিস? মানে ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন রাজ্যে। সরকার আসলো, হ্যাঁ? তো কি মনে করছেন রাজ্যের কি উন্নয়ন হবে? ডবল ইঞ্জিনকে কিভাবে মানে করবেন? ডবল ইঞ্জিন কেন্দ্রের একটা সরকার থাকবে, রাজ্যে একটা সরকার থাকবে। আমি রাজ্যের সরকার যদি কেন্দ্রের সঙ্গে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, তাহলে কি উন্নয়ন হবে রাজ্যের? এবার সেটা হবে না, যেহেতু দুটো সরকারই একই দলের। ওইটাই বলতে চাইছেন। আর বিরোধীদের জন্য কিছু বলবেন? বিরোধীদের জন্য বলবো, আপনারা যে কোনো গঠনমূলক সমালোচনা আমার করবেন। গঠনমূলক সমালোচনা করলে আমি ভয় পাই না। আমি আর আপনাদের ভালো সমালোচনা আমি গ্রহণ করার চেষ্টা করব, ভালো কাজ আমি গ্রহণ করার চেষ্টা করব। গণতন্ত্রে এটাই তো করা উচিত। আমি আজ পর্যন্ত আপনাদের সামনে বলছি, অনেকেই আছেন বেলডাঙ্গার যারা মিডিয়া পার্সন, আজ পর্যন্ত একটা শব্দ আমার মুখ থেকে কেউ শুনেছেন এই ইলেকশন ক্যাম্পেনে যে আমি কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক করেছি? কেউ শুনেছেন? কেউ শোনেননি। এটাই আমার চরিত্র, আমি ওইভাবেই আজকে জিতে এলাম। মানুষ এটাই চাইছে। এবং এই বেলডাঙ্গার বদনাম চারিদিকে, বেলডাঙ্গা ওই রকম নয়, কিন্তু বেলডাঙ্গার শান্তির জায়গা। কিছু উপদ্রবী শান্তিকে বিঘ্নিত করে, আর সেই উপদ্রবীদের আইডেন্টিফাই করার দরকার। বেলডাঙ্গা এরকম জায়গা নয়। বেলডাঙ্গা এখন ব্যবসা, চাকরি বাকরি নেই, ব্যবসা ফ্লারিশ করছে। শান্তি থাকলেই ব্যবসা বাড়বে, আর শান্তি না থাকলে ব্যবসা হবে না, পরিষ্কার কথা। সুতরাং সব মানুষকে আমি অনুরোধ করব, বেলডাঙ্গায় শান্তি রাখুন, নিজে যে যা করেন ছোট বড় ব্যবসায় মন দিন, আয় করুন, সংসার ভালো করে চালান, এটাই আমি চাই। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন।